শুরু করছো তোমরা, এতগুলো মানুষকে কেন ভোগাইতেছো তোমরা? পুরো সরকারি রাস্তা তুমি একটা রাস্তা কেন এরকম করতেছো? আপনারা মানুষদের হয়রানি করেন না। এই মিয়া আর কি শুরু করছো? বাচ্চারা কি মারা যাবে? কেন ভাই একটু দয়া করে ছাড়ান আপনারা। প্লিজ, বাচ্চা অসুস্থ, 7 মাসের বাচ্চা, আপনারা আমাদের মেরে ফেলেন। বলতে আপনারা স্টুডেন্ট, আপনার মুখে আমার বাচ্চারা মেরে প্লিজ ছাড়ান, একটুর জন্য ছাড়ান ভাই, দয়া করে বুঝতো না হসপিটালের জন্য ছাড়ান, বাচ্চা মারা যাচ্ছে, অসুস্থ বাচ্চা, ছাড়ান প্লিজ। আপনাদের কি বাবা নাই নাকি বুঝতেছেন না? বিয়ে করতে পারবো একটু নামতে পারেন। শিক্ষার্থীদের সঙ্গে একটি ধস্তাধস্তি হয়েছে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে। অ্যাকশন টু অ্যাকশন, এখান থেকে কোনো বাইক পাস হবে না। আমরা আমাদের সিদ্ধান্তে অটল, এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, 4 পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে, কোনো বাইক পাস হবে না। আপনারা হর্ন দেন, যাই করেন, আমরা যেহেতু ব্যারিকেড দিছি, আমাদের ন্যায্য দাবিটা মানা না পর্যন্ত আমরা ব্যারিকেড খুলবো না। আশা করি আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে। আপনারা যদি আমাদেরকে কঠোর হতে বাধ্য করেন, আমরা কঠোর হব। আমাদেরকে কঠোর হতে বাধ্য করেন না, আমরা ব্যারিকেড দিছি, এই ব্যারিকেড এত সহজে ভাই ঢাকা শহর অযোগ্য শহর হয়ে গেছে। কোথায় কোথায় আন্দোলন, শাহবাগ বন্ধ। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি আজকে সঠিক সময়ে বাসায় পৌঁছাতে পারি না। প্রতিদিনে আন্দোলন, এই আন্দোলন আর সহ্য করা যায় না। আপনারা যদি আন্দোলন করেন, একটা মুক্ত জায়গায় আন্দোলন করেন। শাহবাগ বন্ধ করে দিয়ে আমরা অসহ্য হয়ে গেছি। ছেলে মেয়ের কাছে সঠিক সময় যেতে পারি না, বাজার করতে পারি না। এই একটা অসহনীয় যন্ত্রণার মধ্যে আমরা আছি। এই জন্য মুক্তি পাওয়া দরকার। এই আন্দোলন বললেই শুধু শাহবাগ বন্ধ, এটা কারণটা কি? কোথায় কোথায় আন্দোলন আর শাহবাগ বন্ধ। আমরা আমাদের ছেলে সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আমাদেরকে ছাড়া লাগবে না, আপনারা আপনাদের আন্দোলন করেন, আমাদের কোনো আপত্তি নেই। রাস্তা ব্লক করে আন্দোলন করেন, বাট একটা রাস্তা এখানে আমি বলি এই রাস্তাটা পুরাটা ব্লক হয়ে আছে। আপনাদের তো উচিত ন্যূনতম একটা কমন সেন্স, আপনারা নেমে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া। আমাদের যারা এখানে ভুক্তভোগী রাস্তার মধ্যে আটকে আছে তাদের রাস্তাটা ক্লিয়ার করে দাও। এটা কি আপনাদের দায়িত্ব না? এটা তো আপনাদের দায়িত্ব। আমরা নিজেরা ছেড়ে দিচ্ছি তাকে। আমরা কোনো অসুস্থ রোগীকে আমরা আটকাচ্ছি না এখানে। পুলিশ সাপোর্ট দিচ্ছে না, তাহলে পুলিশ এই সাপোর্ট দেয় না কেন? রাস্তা ক্লিয়ার করার জন্য ট্রাফিক দেয় না কেন? বাইক ঢুকবে না। আমরা একদিন দুদিন, আমরা অনেকদিন ধরে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো প্রতিফলন আমরা পাচ্ছি না।